আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে জারান্ড অ্যান্ড পার্টিসিপলের পার্ট 2 দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। পার্ট 2 জারান্ড পার্টিসিপলের প্রথম ক্লাসে আমরা যেইটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড বাক্যে ব্যবহৃত হওয়ার পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। নাউন হলে জারান্ড হবে, অ্যাডজেক্টিভ হলে পার্টিসিপল হবে, এবং সেই জায়গা থেকে আমরা বলছিলাম বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যখন ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড বলবে সেটা অবশ্যই আমাদের জারান্ড হিসেবে কাজ করবে। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কথা বলার পাশাপাশি আপনাদের একটা হাসপাতালের সাথে পরিচয় করে দেবো। দেখেন, আমরা সকলেই জানি পিজি হসপিটাল সবাই চিনেন, তাই না? পিজি হসপিটাল অবশ্যই ঢাকার শাহবাগে অবস্থিত, না চিনলে আজকে যে দেখে আসবেন। দেখেন, এই পিতে আমাদের দুইটা ওয়ার্ড হতে পারে, একটা হচ্ছে আমাদের প্রেপোজিশন, আরেকটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা কি হতে পারে? পসেসিভ অ্যাডজেক্টিভ। আমরা সহজ করে বলছি যে এই পিজি হসপিটাল, মানে এক কথায় আর কি মিলানোর স্বার্থে আপনাদের সাথে বলা, এই পিতে দুইটা ওয়ার্ড হতে পারে, একটা হলো প্রেপোজিশন, একটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন এরপরে এই যে জি মানে কি বোঝায়? এই জি মানে হচ্ছে আমাদের জারান্ড। জি মানে কি? আমাদের জারান্ড। অর্থাৎ আমরা এইটি আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, যদি কখনো কোনো বাক্যে প্রেপোজিশন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আপনি কোনো ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পান, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পান, তাহলে সেইটা আমাদের জি মানে জারান্ড হিসেবে কাজ করবে, হ্যাঁ। আর এইটাকে আমরা বোঝানোর স্বার্থে পিজি হসপিটাল কথাটা বলেছি। এখন দেখেন, উদাহরণ মাঝখানে আমরা বোঝার চেষ্টা করি। যেমন এই কথা বলি যে আওয়ার কান্ট্রি fully depends on hard working এই যে একটা দাগ দেওয়া আছে, একইভাবে যদি আমরা এই কথা বলার চেষ্টা করি, I am afraid of her coming, এইটা একটা বাক্য, রাইট? খেয়াল করে দেখার চেষ্টা করেন। আমরা বলছি যে প্রেপোজিশন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটা ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পাই, সেটা আমাদের জারান্ড হিসেবে কাজ করবে অথবা নাউন হিসেবে কাজ করবে। এই ক্ষেত্রে প্রথম যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর বাক্য হচ্ছে আওয়ার কান্ট্রি, আমাদের দেশটা ফুলি সম্পূর্ণভাবেই ডিপেন্ডস অন হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমের উপর ডিপেন্ড করে, রাইট? সো এই যে আমরা দেখতে পাচ্ছি অন, অবশ্যই একটা প্রেপোজিশন, রাইট? তো এটা আমাদের প্রেপোজিশন। তাহলে এই প্রেপোজিশনের পরে আমাদের একটা ওয়ার্ড আছে, সেটা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটা ওয়ার্ড। সো এইটা আমাদের নিঃসন্দেহে কি হিসেবে কাজ করবে? জারান্ড হিসেবে কাজ করবে, একেবারে ইজি। পাশাপাশি আই এম অ্যাফ্রেড অফ হার কামিং, আমি তার আশা দেখি ভীত, রাইট? ভয় পেয়েছি। তার মানে এই যে একটা হার দেখতে পাচ্ছেন আপনি, এটা কি আমাদের? বলুন তো দেখি। এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি যে শি থেকে হার হয়, আবার এখানে কি হয়? হার হয়। এটা কিন্তু আমাদের একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা আমাদের অবজেক্টিভ, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, রাইট? সো এই ক্ষেত্রে একটা ঝামেলাও আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এইটা হলো সাবজেক্টিভ ফর্ম, এটা হলো আমাদের অবজেক্টিভ ফর্ম, এটা হলো আমাদের পসেসিভ ফর্ম। এখন অনেকে বলতে পারেন, ভাই এইটা দেখতে যেরকম এইটা দেখতে তো একই রকম, তাই না? এটার কি সমাধান? হ্যাঁ, এই ক্ষেত্রে একটা সমাধান আছে, এটা আমাকে বুঝতে হবে আসলে কোনটা পসেসিভ ফর্ম, কখন কোনটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে। তো দেখেন, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম যে প্রেপোজিশন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ এর পূর্বে যদি একটা ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড থাকে, তাহলে সেটা নিঃসন্দেহে আমাদের জারান্ড হিসেবে কাজ করবে। এটা আমাদের কি? একটা জারান্ড। তো আরেকটা কথা বলে রাখি এইখানেই, যে মনে রাখবেন যদি এই হারটা আমরা অবজেক্টিভ ফর্ম দেবো নাকি পসেসিভ ফর্ম দেবো। আরেকটা কথা একটা এখানে উল্লেখ করা দরকার, সেটা হলো মনে রাখবেন এটা একটা রুলসের অংশ হিসাবে, যে অবজেক্টিভ ফর্মের পরে, কারপরে এই অবজেক্টিভ ফর্মের পরে কোনো প্রনাউনের অবজেক্টিভ ফর্মের পরে যদি কখনো আপনি এই ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পান, সেটা কিন্তু আবার আমাদের এই জারান্ড হিসেবে কাজ করবে না, তখন কিন্তু এটা আমাদের পার্টিসিপল হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? পার্টিসিপল হিসেবে কাজ করবে। তাহলে বুঝবো কি করে? তো আমরা সহজ করে বললাম যে প্রেপোজিশন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি জারান্ড, আবার অবজেক্টিভ ফর্মের পরে আইএনজি থাকলে সেটা হলো পার্টিসিপল। এখন ঝামেলাটা কোথায়? দেখেন, এই যে হলো আমাদের হার, এই হার যেমন এই হার তেমন, দেখতে একই রকম। এখন এই যে এখানে হারটা যে ব্যবহৃত হলো, যদি আপনি এটাকে অবজেক্টিভ ফর্ম ধরেন, তাহলে হিসাব অনুযায়ী অবজেক্টিভ ফর্মের পরে আইএনজি যুক্ত থাকলে পার্টিসিপল হয়ে যায়, তাহলে এটা পার্টিসিপল হয়ে যাবে। আবার এই হার যেহেতু দেখতে একই রকম, এইটাকে যদি আপনি পসেসিভ অ্যাডজেক্টিভ ধরেন, তখন এই ওয়ার্ডটা আবার জারান্ড হয়ে যাবে। তাহলে আমরা বুঝবো কি করে? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। একই সাথে আমরা একটা এই ব্যাপারটাকে ক্লিয়ার করার স্বার্থে একটা উদাহরণ লিখি, হ্যাঁ। যেমন ধরেন, যদি এই কথা বলি, আই স হার কামিং, আমি তাকে আসতে দেখলাম। কি করতে দেখলাম? আসতে দেখলাম। তাহলে এইখানে একটা আইএনজি ওয়ার্ড, এই একটা হার, এই একটা হার। আমরা প্রবলেমটা হচ্ছে আসলে এই হারটা আসলে অবজেক্টিভ নাই পসেসিভ। যদি অবজেক্টিভ ধরি তাহলে পার্টিসিপল, পসিটিভ অ্যাডজেক্টিভ দিলে তখন দুইটা জারান্ড হয়ে যাবে। তাহলে বুঝবো কি করে? একেবারে সহজ করে বলে রাখি যে এই হারের পূর্বে যদি কোনো কারণে আপনি প্রিপোজিশন খুঁজে পান, কি খুঁজে পান?
প্রেপোজিশন খুঁজে পান তখন এই হার হলো আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। কি এটি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর যখন এই হারের প্রেপোজিশন থাকবে এটার নাম পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ পড়বে ভার্বের সাথে আইএনজি থাকলে কি হবে সেটা হবে আমাদের জারান। আর যদি এই হারের পূর্বে কোনো প্রেপোজিশন না থাকে তখন এইটার নাম হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। এটার নাম আমাদের কি অবজেক্টিভ ফর্ম। এবং এইটার পরে যখন ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড যুক্ত হয়েছে এই শর্ত অনুযায়ী এইটার নাম হচ্ছে আমাদের পার্টিসিপল। এটার নাম আমাদের কি পার্টিসিপল। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।